একটা সময় যখন অনুষ্ঠান বাড়ি মানেই কিন্তু এই ডালটা থাকতেই হবে, এটা একদম ধরাবাঁধা। তারপর অন্য কিছু। তবে এখন সেই ডালটার বদলে একটু ভেজ ডালটা অনুষ্ঠান বাড়িতে জায়গা করে নিয়েছে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে কাতলা মাছের গোটা একটা মাথা হাফ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। এবার এই মাছের মাথার মধ্যে আমি বেশ কিছুটা লবণ আর হলুদ ছড়িয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে মেখে নেব। এই মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু অনুষ্ঠান বাড়িতে থাকবেই। আর এই ডালটা খেতে পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। সকলেই খুব পছন্দ করে খায়। তবে অনেকেই ভাবে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানো হয়তো খুব কঠিন, যেটা অনুষ্ঠান বাড়িতেই ভালো হয়, বাড়িতে হয়তো হবে না। তো যাই হোক, সেটাই আপনাদেরকে আজ আমি দেখাবো। মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে কিছুটা মুগের ডাল নিয়েছি। এখানে 200 গ্রাম মতো মুগের ডাল আছে। আমার আগেই কিন্তু মুগের ডালটা শুকনো খোলায় ভাজা আছে, আপনারা অবশ্যই ভেজে নেবেন। এরপর খুব ভালো করে কচলে কচলে জল দিয়ে ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালের ওপরে যেন কোনো যে পাউডারগুলো থাকে সেগুলো যেন না থাকে, বা কোনো অন্য নোংরাও যেন না থাকে। এবার আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইয়েও করতে পারেন, কারণ মুগের ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমার হাতে সময়টা কম থাকায় আমি একটু প্রেশার কুকারেই সেদ্ধটা করে নেব। তবে প্রেশার কুকারে করছি বলে যে খুব বেশি সেদ্ধ করব তা নয়, একদম যতটা আমার প্রয়োজন ঠিক সেইভাবেই করব। এবার তার মধ্যে পরিমাণ মতো জল দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু লবণ। তারপর ডালটাকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আপনারা কড়াইয়ে করলেও কিন্তু ঠিক এইভাবেই করবেন, সামান্য একটু হলুদ একটু লবণ দিয়ে, আর চাইলে 2-1টা গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার ডালটা সেদ্ধ বসিয়ে আমি চলে গেলাম কড়াইয়ে বেশি করে সর্ষের তেল গরম করে নেব। তারপর মাছের মাথাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। মাছের মাথাগুলো আপনারা চাইলে কিন্তু বাজার থেকে ছোট টুকরো করেও কাটিয়ে আনতে পারেন। তবে আমি এরকম 2টো টুকরো করে রেখেছি। এটা কিন্তু একটু নাড়াচাড়া করলেই ভেঙে যাবে, ডালের মধ্যে দিয়ে ফোটালেই ভেঙে যাবে। তো আমি মাছের মাথাটাকে বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। মাছের মাথা বেশ লাল করেই ভাজতে হবে। মাছ যেমন আমি খুব বেশি লাল করে ভাজা পছন্দ করি না, কড়া করে, কিন্তু মাছের মাথাটা অবশ্যই একটু বেশ কড়া করে লাল করে ভাজতে হবে। এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, কয়েকটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম পাতলা করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে দিয়ে বেশ সুন্দর হালকা করে আস্তে আস্তে ভাজবো। খুব বেশি একদম গাঢ় লাল করে ভাজার দরকার নেই, হালকা বেশ একটু লালচে রং ধরবে সেই পর্যন্ত আমি পেঁয়াজটাকে হালকা ভাজবো। দেখুন হালকা ভাজা হয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। আদা বাটা আর জিরে গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে আগে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। এই সময় আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, সেইটা মিশিয়ে দেব। টমেটো দিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই লবণটা আগে দিয়ে দেবো। আর ডালে সামান্য একটু লবণ দেওয়া আছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর দিয়ে দেবো হলুদ, আর ডালে কিন্তু অল্প হলুদও দেওয়া আছে, তো সেই বুঝে এখানে লবণ আর হলুদটা দিতে হবে। লবণ হলুদ দেওয়ার ফলে টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে আসবে। আর এইদিকে আমার ডাল দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, না বেশি না কম, ঠিক এইভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি মশলা কষানোর মধ্যে মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এবার কষানো মশলার সঙ্গে মাছের মাথাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে এই সময় ছোট ছোট করে ভেঙেও নিতে পারেন, আর আপনারা যদি বাজার থেকে আগেই ছোট করে কেটে নিয়ে আসেন তাহলে তো কোনো আর কথাই নেই। সুন্দর করে আপনাদের এই সময় মশলার সঙ্গে মাছের মাথাটা মিশে যাবে। আমি যেহেতু হাফ করে রেখেছি তাই এই সময় একটু নরম করে ভেঙে নেব। মাছের মাথাগুলো একটু ছোট করে নেব, তাহলে আমার নাড়াচাড়া করতে সুবিধে হবে। এবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
বেশ সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে মাছের মাথাটা আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। আর চাইলে এই সময় যদি মনে হয় ডালটা একটু বেশি ঘন আছে, তো যে পাত্রে ডালটা রাখা ছিল সেই পাত্রটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এই ডালের মধ্যে মিশিয়ে দেব। যতটুকু যদি জল দেওয়ার প্রয়োজন হয় তবে এই সময়তেই দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে ডালটাকে আস্তে আস্তে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। লঙ্কা কিন্তু চিড়ে দেব না, শুধু একটা সুন্দর গন্ধর জন্য। আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ, এখানে আমি হাফ চামচ দিয়েছি, হাফ চামচ ঘি। এই সব কটা উপকরণ একসঙ্গে দিয়ে তারপর ডালটা ফোটালে কিন্তু ডালের দুর্দান্ত সুন্দর একটা গন্ধ হবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন। এবার আমি ডালটাকে হালকা করে একটু ফুটিয়ে নেব। দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে। এরপর ডালটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে ডালটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো রেস্টে, যেন কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলা সব কিছুর সুন্দর একটা গন্ধ ডালের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর আমি ডালটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য। এই ডাল কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। সঙ্গে যদি আপনি যে কোনো একটা ভাজা করে নেন তাহলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না খেতে। আর সেটা যদি হয় আবার মুচমুচে আলু ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। অবশ্যই আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট মাছের মাথা দিয়ে মুগের ডাল। আশা করি আপনাদের বাড়ির সকলে বারবার বানানোর জন্য আবদার করবে। আর আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে, সবসময় আমি যেটা বলে থাকি, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আর এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার ডালটা বাড়িতে বানিয়ে ফেলুন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।